আমি আমার কাছে প্রচুর দামি। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজেকে তিনটি জিনিসের ওপর নির্ভর হয়ে থাকতে হবে: ধৈর্য শক্তি, নীরবতা ও সময়। এই তিনটি জিনিস যদি মেনে চলা যায়, তাহলে একটা সময় আসবে যে তোমাকে অনেকটা শক্তিশালী তৈরি করবে, ধৈর্য শক্তিশীল একটা মানুষ বলে তৈরি করতে পারবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে দেখবে একটা সময় আসবে যে যখন যতই দুঃখ কষ্ট দুর্দশা মনে আসুক না কেন, সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে রেখে তুমি এগিয়ে যেতে পারবে। আর তখন দুঃখ কষ্ট আপনা আপনি অনেকটা কমে যাবে। তাই আমিও এই তিনটি জিনিসের উপর প্রচুর পরিমাণে নির্ভর করে থাকি, যাতে ভবিষ্যতে কোনো বড়সড় দুঃখ কিংবা আঘাতের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমি কিন্তু একটা জিনিস অন্তত ভালোভাবে বুঝেছি: সবার প্রথমে নিজের দামটা নিজেকে বেশি পরিমাণে দিতে হবে, নিজের আত্মসম্মানটাকে বেশি পরিমাণে রক্ষা করতে হবে। অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাকে নিজেকে হারিয়ে ফেললে চলবে না। তাহলে দেখবে অন্যরা তোমাকে বেশি দুর্বল বলে মনে করবে। তখন অন্যরা কিন্তু তোমার আত্মসম্মানের দাম বিন্দু মাত্র দেবে না, আরও ধীরে ধীরে তোমাকে উপহাসের পাত্রী বানিয়ে দেবে। তাই সবার আগে নিজেকে দাম দিতে শিখতে হবে, যেটা আমি থেকে শিখেছি। নিজেকে দাম দিতে জানি, নিজেকে দাম দিতে আরও ধীরে ধীরে শিখছি, আরও নিজেকে তৈরি করার চেষ্টা করছি, যাতে অন্যের কাছে উপহাসের পাত্রী না তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, আমি কাউকে উদ্দেশ্য করে বললাম না, আমার নিজের মন থেকেই কথাগুলো বললাম। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সকালে সব ঘরটা ঝাড় দিয়ে দেখতেই পারলেন, একদম পরিষ্কার করে বিছানাটা তুলে কাজকর্ম সেরে চা করতে চলে এসেছি। আজকের ওয়েদারটাও বৃষ্টি পড়ছে, তবে একটু হালকা, তুলনামূলক কম। তবুও যে বৃষ্টি নেই এমনটা বলবো না, সকালে বৃষ্টি হয়েছে কিন্তু এখন একটু কম। তাই ঝটফট তাঁতিদের জন্য চা করে দিচ্ছি। আর এই ওয়েদারে তাঁতিরা চা তাঁত বুনতে মেশিন চালাতে খুব ভালো, আর কি ভালো মেশিন চলে। তো সবাই মোটামুটি কাজে এসেছে, তাদের জন্য সবাইকে চা করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার যে ব্যাকগ্রাউন্ডে একটু গাড়ি টাড়ির শব্দ আসবে, নানান রকম উল্টোপাল্টা শব্দ আসতে পারে, সেগুলো একটু ইগনোর করে নেবেন। চলুন চাটা যায় আগে দিয়ে আসি ওদেরকে। মা বসে রয়েছে, মাকেও চাটা দিলাম। আজকে আমিও একটু চা খাবো, কারণ অ্যালার্জির পরিমাণটা এত পরিমাণে বেড়েছে, গলাটা খুসখুস করেই যাচ্ছে। আরও বৃষ্টির ওয়েদার, একটু ভিজা মাটিতে পাটা দিলেই ঠান্ডা ঠান্ডাও লাগে। তা ভাবলাম, আমি যেহেতু প্রতিদিন চা খাই না, চা খাই না, তো আজকে আমার একটু ইচ্ছা হয়েছে যে আমি একটু চা খাবো, যাতে গরম গরম চা খেলে গলাটা খুসখুসানিটা একটু কমবে। তো তাদেরকে চা দিতে চলে এসেছি। ওই ঘরেও দিয়ে আসলাম, এই ঘরেও দিয়ে গেলাম। আর নলি ঘোরাতে ভরণীরা মাত্র একটা বৌদি এসেছে, তাই বৌদিটাকেই চাটা দিয়ে আসি আগে। চলুন যাওয়া যাক। দুজন করে আসে, কিন্তু আজকে বৃষ্টির জন্য কেউ আসেনি। ওই যে বৌদিটা একাই ঘোরাচ্ছে, মাও ঘোরায়, কিন্তু মা আজকে ঘোরায়নি। তো দেওয়া হয়ে গেল চাটা। এবার চলুন আমি নিজে একটু চা বসে বসে খেয়ে নিই। কদিন টানা এক নাগাড়ে বৃষ্টি হওয়াতে সব নাইটিগুলো ঠিক মতন শুকাচ্ছে না, খুবই সমস্যা হচ্ছে। ওর জন্যই শাড়ি পরেছি, এই দুদিন ধরে একটু শাড়িই পরছি, কারণ শাড়ি তো আমার পরাই হয় না, আর নাইটি পরি। বৃষ্টির কারণে শাড়িগুলো বার করেছি, নাইটি সবই ভেজা হয়ে গেছে, তবে শাড়ি পরেও শান্তি নেই। এই যে বললাম ডাস্ট অ্যালার্জির কারণে, কারণ এই যে আজকে যে শাড়িটা পরেছি, সেই শাড়িটা আলমারির ভেতরেই ছিল তোলা। কিন্তু তোলা থাকলে কি হবে, তোলা থাকলেও একটা কেমন ড্যাম ধরা গন্ধ, একটা ধুলো ভেতরে জমা থাকে, সেই গন্ধতে শাড়ির আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ওই শাড়ি খুলে আবার অন্য শাড়ি পরতে বাধ্য হলাম আর কি। তো আজকে যেমন দ্বাদশী, কালকে বাবার একাদশী গেছিলো, তো বাবা বলল আজকে একটু খিচুড়ি করো। খিচুড়ি তো বলা যাবে না, বাবার ভাষায় যুগল অন্ন।
অ্যাকচুয়ালি যে বৈষ্ণবদের ভাষায় ওরা কিন্তু সব রকম ভাষা ব্যবহার করে না, আমরা যে ন্যাচারালি যেসব ভাষা ব্যবহার করি তারা কিন্তু একটু অন্যরকমই ব্যবহার করে। তো বাবা বলছে একটু যুগলান্ন করো, আমি বললাম ঠিক আছে তাহলে একটু যুগলান্নই করি। তো খিচুড়ি খেতে আমরা সবাই আর কি ভালোবাসি, আমি আর বাবা একটু বেশিই ভালোবাসি, তো আমাদের জন্য ওরাও খেয়ে নেয় আর কি। আর খিচুড়িটা মোটামুটি আমি ভালোই তৈরি করতে পারি, সবাই বেশ পছন্দও করে। তো খিচুড়ি হলেই আজকে যে পটল, গরম গরম পটল ভাজা হবে, আজকে আলু ভাতে দিয়েছি আর একটু পাঁপড় এনে রেখেছি, পাঁপড় ভাজবো। চলুন পটলগুলো আগে ভেজে নিই ঝটপট, তারপরে পাঁপড় ভাজবো। প্রেশার কুকারে বসিয়েছি, যেহেতু 4 জন মানুষের, তো 4 জন মানুষের প্রেশার কুকারেই হয়ে যাবে। এর আগের দিনে তো দেখিয়েছিলাম যে আমি প্রেশার কুকারে খিচুড়িটা করেছি, মানে আমি না আগে পরিমাপটা বুঝতে পারতাম না, মা বেশ ভালোই করতে পারতো প্রেশার কুকারে, কিন্তু এই 4 জন মানুষ আর দিয়ে আর মনা নেই, ওদের জন্য যে করতে যাব না তখন পরিমাপটা আবার উল্টো পাল্টা হয়ে যায়। তাই এই অল্প একটু করে পরিমাপটা আর কি, 500 চাল ডাল মিলিয়ে 500, মানে 1.5 কোটো চাল আর হাফ কোটো ডাল দিয়ে 500 পরিমাপ করে নিলে একদম আমাদের 4 জনের পরিমাপে একদম ঠিক হয়। তো সেভাবেই চালটা মেপে নিয়েছি। এদিকে এক সাইডে পটল ভাজা হয়ে যাচ্ছে, একটা সিটি দিলেই না খিচুড়িটা গলে যাবে, তারপরে নামিয়ে যেটুকু হয়তো গরম জল মেশালে একটু মেশাবো, না হলে লবণ হলুদ দিয়ে তারপরে মশলা কষিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। মানে খুব বেশি টাইম লাগে না জানেন খিচুড়িটা করতে। আর বর্ষার মধ্যে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। এই দেখুন ঝটফট খিচুড়িটা হয়েও গেল, একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। একটু গরম মশলা, একটু ভাজা মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিন না, খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আমরা একটু পাতলা পাতলা খিচুড়ি খেতেই ভালোবাসি, এই রকম পাতলা হয়। তবে আমার বাপের বাড়িতে না একটু শুকনো শুকনো খিচুড়ি ভালো লাগে, আমি আবার ওটাও খেতেও খুব ভালোবাসি। মা খুব সুন্দর খিচুড়ি তৈরি করতে পারে, একদম ঝরঝরে খিচুড়ি হবে, সেটা আমার খুব ভালো লাগে। আমি কিন্তু পারি না, মা খুব সুন্দর করে। তো আমার শাশুড়িমা বলছে তোমার মা আসলে একদিন আমাদেরকে ঝরঝরি খিচুড়ি খাইয়ে মানে খাওয়াতে বলবা, তো আমি বললাম ঠিক আছে। রান্নাটা প্রায় অনেকটাই এগিয়ে নিয়েছি, আর এদিকেই দেখুন বৃষ্টির মধ্যে সোনাও বাড়িতে চলে এসেছে। 3-4 দিন সোনা বাড়িতে ছিল না, মনটা এত খারাপ লাগছিল, বাড়িটা মনে হচ্ছিলো ফাঁকা ফাঁকা, একটু ভালো লাগছিল না। তো ওকে দেখে একটু আদরটা করে নিলাম প্রথমেই, আর মনটা বেশ ভালোও হয়ে গেল। বাড়ির মেয়ে বাড়িতে যদি না থাকে তাহলে কি মনটা ভালো লাগে? যতই হোক না কেন। ওখানে গিয়ে আবার একটু ঠান্ডাও লেগে গেছিলো, আমি বললাম যেভাবেই হোক বাড়িতে নিয়ে চলে আয়। আসলে যেদিন যাই সেদিন কিন্তু বৃষ্টি ছিল না, ও যাওয়ার পর থেকেই যে বৃষ্টিটা শুরু হয়েছে, আর থামাথামির সিন নেই। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাইকে ভালো লাগবে ভিডিওটা। তো আমার আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন, একটু নতুন যারা বন্ধু আছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। এখন অবশ্য একটু পরিস্থিতির কারণে আমি বেশি সময় দিতে পারছি না, তবে কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি প্রত্যেকের ভিডিও ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিই। হয়তো অনেক সময় কাজের ক্ষেত্রে কমেন্ট করে উঠতে পারি না, লাইক দিয়ে উঠতে পারি না, ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর একটা ভিডিওতে চলে যাই, এইগুলো করি আমি। কিন্তু হয়তো গঠনমূলক কমেন্ট করে ওঠার সুযোগ আমার এখন হচ্ছে না। তো শুধু ডাল রান্নাটাই দেখালাম, আর ডাঁটার তরকারি হয়েছে, পটল পোস্ত করেছি, আর কালকে ইলিশ মাছের ঝোল ছিল, ওটা দিয়েই হয়ে যাবে। তাই জন্য বেশি কিছু আজকে রান্না করিনি। তো সেগুলো দেখাতেও পারলাম না, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। ওই যে বললাম আগে যে লাল শাড়িটা পরেছিলাম সেটা পরে আর থাকতে পারলাম না অ্যালার্জিতে, আবার এই শাড়িটা পরেছি। তো এটা পরে আর সমস্যা পরে হয়নি, ওটা না একটু কেচে দেবো, কারণ অনেক দিন ঘরে ছিল, পরাই হয়নি, অনেক দিন বাদে পড়েছি, যার জন্য না ওই ডাস্টটা আমার নাকে ঢুকে অ্যালার্জি শুরু হয়ে গেছিলো। এখন অনেক কিছুই মেনে চলতে হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।